দর্শন করছেন কাটোয়ার রাজা কার্তিক, সব থেকে বড় রাজা কার্তিক। দর্শন করেছে আপনাদের কাটোয়ার 7 ভাই কার্তিক, একসাথে দেখতে পাচ্ছেন অপূর্ব। কুমোরপাড়ার থাকাটাই কিন্তু মনে হচ্ছে সব থেকে বেশি সুন্দর হয়েছে। কিউট কার্তিক দর্শন হয়ে গেল কাটোয়ার বুকে, অপূর্ব। কাটোয়ার অতি প্রাচীন ন্যাংটা কার্তিক কিন্তু দেখছেন আপনারা। আরও একটি প্রাচীন বাংলা কার্তিক এই মুহূর্তে আপনারা কিন্তু দর্শন করছি, অপূর্ব লাগে। প্রতিবাদ ক্লাবের যেই থাকাটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অপূর্ব সাজিয়েছে কিন্তু এই বছর। ক্লাব আওয়াজেরও দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর ভাবনা, এই বছর কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে। বিমাতলা পূজা কমিটির কিন্তু এই বছর অপূর্ব সুন্দর ভাবনা আমি দেখতে পাচ্ছি। সম্পূর্ণ থাকা জুড়ে কিন্তু মহাপ্রভুর দর্শন। কার্তিক ঠাকুর তো রয়েছে, তার পেছনে আমি দেখতে পাচ্ছি কিন্তু মহাকাল পুজো হয়েছে অপূর্ব। ঝঙ্কার ক্লাবের যে থাকাটা রয়েছে সেটিও কিন্তু খুবই সুন্দর কিন্তু করেছে। এই বছরের সবথেকে সুন্দর গণেশ শ্রীকৃষ্ণের একটি অপরূপ রূপ আমি দর্শন করলাম কাটোয়ার বুকে। কিউট একটি গণেশ আমি দর্শন করলাম, ওটো কিন্তু কাঁপিয়ে দিয়েছে, অপূর্ব অপূর্ব। জুটের মনে হয় দিয়ে এই কার্তিকটি তৈরি করেছে, অপূর্ব। আমি বলেছিলাম যখন এর লাইট জ্বলবে মণ্ডপের ভেতরটা কিন্তু অপূর্ব লাগবে, বাজনা ছাড়া কিন্তু পুজো হয় না, সেটি কিন্তু লাগছে। দেখুন এক্সক্লুসিভ লুক ইউনিক ক্লাবের প্যান্ডেলে, সেটি কিন্তু দর্শন করাচ্ছি। কার্তিক লড়াই উপলক্ষে আমি কিন্তু পৌঁছে গেছি কাটোয়ার অংশন। আসুন, কিন্তু পৌঁছে গেছি কাটোয়া আজ শুভ কার্তিক পুজো উপলক্ষে কিন্তু পৌঁছে গেছি। আজকে কার্তিক পুজোর দিন 17 তারিখ, আজকে শুধু ঠাকুর দেখাবো আপনাদের। প্রথম পার্টে কিন্তু গাইড দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে শুধু ঠাকুর আর ঠাকুর থাকবে। থাকুন ভিডিওতে, লাস্টের দিকে প্যান্ডেলগুলো দেখাবো, প্যান্ডেলের কমপ্লিট লুকগুলো। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি শুধু ঠাকুর দেখাবো, প্রচুর ঠাকুর কিন্তু দেখাবো, ভিডিওতে থাকুন। স্টেশন থেকে বেরিয়ে আমি প্রথম পুজো পেয়ে গেলাম কিন্তু মহাদেবের পুজো, অপরূপ একটি রূপ কিন্তু আমি মহাদেবের দর্শন করলাম। তার সঙ্গে কিন্তু নিচে কিউট একটি কার্তিকও রয়েছে, অপরূপ কিন্তু লাগছে দেখতে। এটা সম্ভবত মহাদেব টাইপসই কিছু একটা লাগছে, আমি যদি ভুল হই আপনারা কিন্তু ঠিক করে দেবেন, বাট মহাদেবের রূপই কিন্তু মনে হচ্ছে দেখতে, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। যাই বলুন, এই প্রথম পুজোটা দর্শন করে এবার সোজা রাস্তা দিয়ে বেরিয়ে কিন্তু সোজা চলে যাবো অটুর চমক দেখতে। কাটোয়া কার্তিক লড়াই মানে কিন্তু অটু, হ্যাঁ সবাই বলে থাকে, তো অটুর যে চমক চলুন সেটি দেখতে যাই। দেখতে পাচ্ছি অক্সিজেন ক্লাব, আর কাটোয়া কার্তিক লড়াইয়ের চমক মানে কিন্তু অক্সিজেন ক্লাব। তো সকালে এসছি, যেহেতু অনেক দূরে থাকি, রাত্রির আসে দেখাতে পারতাম লাইটিংগুলো, বাট ঠাকুরটি অবশ্যই দর্শন করবো। অপরূপ একটি শিব রূপে কিন্তু গণেশ ঠাকুর, সেটি দেখাবো। বছর অটুর প্রথম চমক কিন্তু তাদের মূর্তির ওপর, হ্যাঁ শিব রূপে কিন্তু কিউট একটি গণেশ ঠাকুর আমি দেখতে পাচ্ছি। কিউট গণেশটি তো আছেই, তার সঙ্গে কি রয়েছে, কিউট একটি কার্তিক ঠাকুর আমি দেখতে পাচ্ছি। অপূর্ব একটি কিউট কার্তিক ঠাকুরও কিন্তু রয়েছে, যেটা কিন্তু মন জয় করে নিচ্ছে। কিউট একটি কার্তিক ঠাকুর আর প্লাস ওপরে কিন্তু কিউট একটি গণেশ। তো ওভারঅল অটুর যে প্রথম চমক সেটি কিন্তু মন কিন্তু জাগেছে। আর পেছনে একটি কেদারনাথ টাইপস ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু বেশ ভালো লাগলো। প্রথমেই বলেছি আজকে শুধু ঠাকুর দেখাবো, চলে এসেছি কিন্তু বিখ্যাত 7 ভাইয়ের মন্দিরে। তো এখানে কিন্তু পূজিত হয়ে থাকে 7 ভাই কার্তিক। আপনাদের প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম 7 ভাই কার্তিক, কিন্তু এখন এক্সক্লুসিভ ফার্স্ট লুক কিন্তু দেখা চলেছে এই দর্শন করছেন কাটোয়ার প্রাচীনতম, কাটোয়ার বিখ্যাত 7 ভাই কার্তিক। এরকমই কিন্তু থাকার, যেটাকে বলে সেই থাকার মধ্যে কিন্তু এই 7 ভাই কার্তিক কিন্তু পূজিত হয়ে থাকে। অপূর্ব সুন্দর কিন্তু লাগে দেখতে। 7 ভাই একসাথে মুকুট টুকুট পরে, গয়না ঠয়না পরে, এপাশে 3 জন এপাশে 3 জন, আর ওপরে কিন্তু মেন একটি বড় ভাই কার্তিক সেটি কিন্তু রয়েছে। লাইটিং কিন্তু পেছনে টুকটাক ভালোই দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। আর একদম গোপ ঠোপ পরে কিন্তু সেই লাগছে দেখতে। মানে প্রস্তুতি পর্বে তো আমি বুঝতে পারিনি যে কতটা সুন্দর লাগবে, কিন্তু এখন এসে এতটা সুন্দর লাগছে দেখতে, মানে এই 7 ভাই কার্তিক দর্শন করতে পেয়ে আমি তো মানে কি আর বলবো, আপনাদেরও দর্শন করাচ্ছি। আর এটি কিন্তু বলে রাখি, 7 ভাই কার্তিক কিন্তু বিখ্যাত একটি কার্তিক। কাটোয়ার বুকে অনেকজন কিন্তু মানেন এই কার্তিককে এবং ভক্তি ভরে কিন্তু পুজো করেন। দর্শন করালাম কাটোয়া কার্তিক লড়াই কিন্তু অন্যতম একটি বিখ্যাত তাঁতিপাড়াতে 7 ভাইয়ের যে মন্দির, সেই 7 ভাইয়ের কার্তিক অপূর্ব কিন্তু সুন্দর। এই 7 ভাই সেটি আপনাদের কিন্তু দর্শন করালাম এই মুহূর্তে, আপনাদেরকে অপূর্ব কিন্তু সুন্দর সেটি দেখালাম। 7 ভাইয়ের যেখানে পুজোটা হয় তার ঠিক আগে কিন্তু একটি নটরাজ পুজো হয়, সেইটা আমাদের আপনাদের দর্শন করাচ্ছি। হ্যাঁ কেন বলছি 7 ভাইয়ের আগে আমি দেখাচ্ছি, এই ঠাকুরটি দর্শন করে নিন। অপূর্ব সুন্দর একটি আমি নটরাজ দেবের মূর্তি আমি দর্শন করলাম। ঠাকুরটির হাইট কিন্তু যথেষ্ট উঁচু এবং লম্বার, পাশে কিন্তু ছোট্ট একটি কার্তিক ঠাকুর রয়েছে। তো এই নটরাজ দেবের যে পুজোটি সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু করা হয়। ঠিক 7 ভাইয়ের গলিটা, ওই গলির মধ্যেই কিন্তু পুজোটা হয়ে থাকে। এক পাশাপাশি দুখানা পুজো, ভালো পুজো বড় পুজো, এই পাশে গেলেই 7 ভাই আর তার ঠিক সামনেই কিন্তু এই নটরাজ পুজো হচ্ছে। চলুন আপনাদের 7 ভাইয়ের মন্দিরটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ এই নটরাজের পাশে, আমি আগে ওই 7 ভাই গেছিলাম, তারপরে এটা এসেছিলাম, বুঝতে পারিনি ওই যে 7 ভাইয়ের মন্দিরটা ঠিক একদম মন্দিরের পাশেই এখানে কিন্তু হয়। আপনাদের দর্শন করাবো আমার কাটোয়ার বুকের সব থেকে যেই ঠাকুরটা ভালো লেগেছে, সেটা হলো অঙ্গীকার ক্লাবের সব থেকে বড় রাজা কার্তিক, সেটি কিন্তু আপনাদের দর্শন করাবো এখন। দেখতেই পাচ্ছেন কাটোয়ার সব থেকে বড় রাজা কার্তিক অঙ্গীকার ক্লাবে, অপূর্ব কিন্তু সুন্দর সাজিয়েছে। আমি এসেছিলাম তখন কিন্তু প্রস্তুতি চলছিল,
বাট এখন সাজসজ্জা হয়ে যাওয়ার পর কিন্তু মারাত্মক লাগছে দেখতে। আমি ঠাকুরটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। কাটোয়ার বিখ্যাত, কাটোয়ার অন্যতম, কাটোয়ার সর্বোচ্চ কিন্তু রাজা কার্তিক, সবচেয়ে বড় রাজা কার্তিক এই মুহূর্তে কিন্তু দর্শন করেছি। অঙ্গীকার ক্লাবের দ্বারা কিন্তু এই পুজোটি পরিচালিত হয়ে থাকে। আর সেই সুন্দর সাজসজ্জা আমি দেখতে পাচ্ছি এই বছর 2025 কার্তিক পুজো উপলক্ষে যে রাজা কার্তিকের সাজসজ্জা অপূর্ব কিন্তু লাগছে দেখতে, খুবই সুন্দর সাজিয়েছে। আমি দর্শন করলাম তো আপনাদেরকেও সেই ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু, আর ময়ূরটাও কিন্তু খুব সুন্দর। তো কাটোয়ার সর্বোচ্চ বড় রাজা কার্তিক কিন্তু আপনারা দর্শন করলাম। আপনারা বলবেন কেমন লাগলো, কারণ সত্যি কিন্তু ঠাকুরটির মুখটি খুবই সুন্দর কিন্তু বানিয়েছেন, যে পালটি বানিয়েছে তো বেশ সুন্দর। কাটোয়ার সবচেয়ে বড় রাজা কার্তিক, প্রায় 200 বছরের কাছাকাছি মনে হয় পুজোটি, সেটি হলো কাটোয়ার অন্যতম বাংলা কার্তিক পুজো। আমি কিন্তু ঠাকুরটি আপনাদের প্রস্তুতি পর্বে দর্শন করিয়েছিলাম, বাট যে কমপ্লিট লুক সেটা এখন দেখুন। গোপ লেগে গেছে, গয়না পরানো হয়ে গেছে, পাশে 2 সখীরা রয়েছে, ময়ূরটি সুন্দর সাজানো হয়েছে, মানে খুবই সুন্দর কিন্তু লাগছে। 2 সখী সহ এই কার্তিক এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। 2 সখীকেও খুব সুন্দর সাজিয়েছে। আর ঠাকুরের, কার্তিক ঠাকুরের যে বাংলা কার্তিক যে সাজসজ্জাটা সেটা কিন্তু একদম অতুলনীয় কিন্তু হয়েছে, থ্যাঙ্কস টু দি আর্টিস্ট, কারণ তিনি খুব সুন্দর কিন্তু এই কাজটি করেছেন। গয়না পরানোর পর আরও বেশি সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটি, সত্যি মন জয় করে নিল আপনাদের। তাই এই 2025 কাটোয়া কার্তিক পুজো উপলক্ষে, কাটোয়া কার্তিক লড়াই উপলক্ষে যে বাংলা কার্তিকের এক্সক্লুসিভ লুক সেটি কিন্তু আপনাদের দেখালাম। খুবই সুন্দর এই কার্তিকটিও আমি কিন্তু দর্শন করলাম, তাই আপনাদেরকেও দর্শন করলাম বাংলা কার্তিক, কাটোয়ার অন্যতম বিখ্যাত কার্তিক। কিন্তু এই মুহূর্তে ঢুকছে ল্যাংটা কার্তিকের মন্দিরে, আর ঢোল টাসা কিন্তু ব্যাপক বাজছে, অপূর্ব কিন্তু লাগছে। আপনারা ঢোল টাসাগুলো দেখাচ্ছি, চলুন। এই মুহূর্তে আপনাদের দর্শন করাচ্ছি কাটোয়ার অন্যতম প্রাচীন পুজো ল্যাংটা কার্তিকের পুজো। আর এটি কিন্তু মন্দিরে হয়ে থাকে, ঠাকুরটি কিন্তু ছিল না মন্দিরে। মন্দিরটি দেখাচ্ছি, মন্দিরে বলেছিলাম পুজোটা হয়ে থাকে, সেটি কিন্তু এখন মন্দিরে আমি এসে আপনাদের ঠাকুরটি দেখাচ্ছি। বলেছিলাম আসবো, দেখাবো, এসেছি, দেখাচ্ছি ল্যাংটা কার্তিকের এক্সক্লুসিভ লুক, কমপ্লিট লুক। খুবই সুন্দর কিন্তু সাজানো হয়েছে, সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, সাজসজ্জা খুবই সুন্দর করা হয়েছে। পেছন নিচে ময়ূরটিও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ময়ূরটাকেও মালা পরানো হয়েছে। যাই হোক, সেই প্রাচীনতম পুজো এবং বিখ্যাত পুজো এবং জাগ্রত পুজো বলা হয় কাটোয়ার বুকে, সেটা কিন্তু ন্যাংটা কার্তিকের। সেই ন্যাংটা কার্তিকের দর্শন কিন্তু আমি আপনাদেরকে করালাম। আমি এসেছিলাম তাই দর্শন করলাম, তাই আপনাদেরকেও তো দর্শন অবশ্যই করাতে হচ্ছে এই ন্যাংটা কার্তিকের। অপূর্ব কিন্তু এই ঠাকুরটিও লাগলো। চলে এসেছি প্রতিবাদ ক্লাব, একটি বিখ্যাত পুজো কাটোয়ার কার্তিক লড়াইয়ের। আর তাদের যে থাকা হয়ে থাকে সেটিও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। আসুন দর্শন করে নিই তাদের যে সুন্দর একটি থাকা এই বছর সেটি কেমন করেছে এবং কি কি আছে ঠাকুর তার মধ্যে, কি কি রয়েছে। তলায় কিন্তু রয়েছে খাটু শ্যাম, আচ্ছা খাটু শ্যাম মহারাজ কিন্তু রয়েছে নিচে। তার উপর কিন্তু আমরা দেখতে পারবো বরবারিক শ্রীকৃষ্ণ রয়েছে, হ্যাঁ। তার উপর রয়েছে সাত্যকী বরবারী শ্রীকৃষ্ণ অর্জুন। তার উপর রয়েছে কিন্তু নকুল যুধিষ্ঠির দ্রৌপদী সহদেব। তারপর রয়েছে হিড়িম্বা ভীম ঘটোৎকচ কামকটি, আচ্ছা। তারপর রয়েছে কাত্যায়নী কার্তায়নী, মানে এত কিছু দেবদেবী রয়েছে, মানে অনেক দেবদেবীর নাম আমি হয়তো জানিও না, ঠিক আছে। বাট আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি যে কতগুলো ঠাকুর কিন্তু একসাথে এখানে থাকাতে রাখা হয়, মানে এটি কিন্তু এখানকার ঐতিহ্য, কাটোয়া কার্তিক লড়াইয়ের ঐতিহ্য, সেটি কিন্তু তুলে ধরছি। মানে এতগুলো ঠাকুর আমি বললাম, কী করে বললাম, কারণ নিচে দেখুন নাম লেখা রয়েছে কী কী ঠাকুর রয়েছে। তো এতগুলো ঠাকুর থাকার মধ্যে থাকে, অপূর্ব কিন্তু সুন্দর করেছে এই বছর যে প্রতিবাদ ক্লাব, তা কিন্তু একদম এখানে স্পষ্ট। অপূর্ব সুন্দর থাকাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, কারণ প্রতিবাদ ক্লাব প্রত্যেকবারই থাকাটি খুব সুন্দর করে, এবার যেন একটু বেশি সুন্দর সাজসজ্জা করেছে। হ্যাঁ, বেশ ভালো লাগলো, আমি দর্শন করে কিন্তু সত্যি খুশি হলাম এদের এই অপূর্ব সুন্দর থাকাটি। এটিই কিন্তু দর্শন করতে অনেক দূর থেকে কিন্তু আসা। দেখছেন গৌরাঙ্গ বাড়ি, তার ঠিক পাশে কিন্তু আওয়াজ ক্লাবের পুজোটি কিন্তু হচ্ছে, তাদের থাকাটি রয়েছে। কিন্তু বাজনাটাকে শুনে নিন, বাজনাটাকে শুনে নিন। তো
তো বাজনা তো চলতে থাকবে। এবার আসি আওয়াজ ক্লাবে যে সুন্দর একটি থাকা করেছে সেটি। আচ্ছা, ভালো করে যদি দেখুন এখানে কিন্তু আই লাভ আওয়াজ লেখাই রয়েছে। তো আওয়াজ ক্লাবে প্রথমে দেখছি কিন্তু রক্তবীজ বধ, ওপরে চণ্ড মুন্ড বধ, আর তার উপর আমি পড়তে পারছি না ঠিক কি ধূম্রলোচন মনে হয় বধ, আমি ঠিক বুঝতে পারছি না, অনেকটা উচিতে লেখা রয়েছে। আচ্ছা ভালো, ধূম্রলোচন বধ, হ্যাঁ ধূম্রলোচন বধ কিন্তু রয়েছে। তো 3খানা বধ আমি দেখতে পেলাম, খুবই সুন্দর কিন্তু রয়েছে, অপূর্ব কিন্তু সাজানো হয়েছে। সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর কিন্তু থাকাটি সাজানো হয়েছে। আর এটি যখন বেরোবে কিন্তু কার্তিক লড়াইতে মানে প্রসেশনে আগামীকাল, তখন কিন্তু ব্যাপক লাগবে দেখতে। মানে এটা লাইটস এখন আন্ডার দি লাইটস আরও বেশি সুন্দর লাগবে, আলোটা তো বেশি ফুটছে না, বাট ওপরে দেখুন, ওপরে মনে হয় সম্ভবত দেবী দুর্গা রয়েছে। হ্যাঁ, যাই হোক বেশ সুন্দর কিন্তু করেছে, অপূর্ব অপূর্ব। পৌঁছে গেছি খ্যাপা কালীপাড়া। খ্যাপা কালীপাড়াতে কিন্তু বাজনা তো বাজছে, ঢোলটাসা বাজবে, অবশ্যই বাজবে, খুবই সুন্দর। চলুন ঢোলটাসার আওয়াজ শুনতে শুনতে কিন্তু আমরা ঠাকুরও দর্শন করব। দর্শক হচ্ছে খ্যাপা কালী মাতা পূজা সমিতির যেই থাকা সেটি, অনেক দেবদেবী রয়েছে ওপরে, এখানে লেখা রয়েছে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে। অবশ্যই সেই সুন্দর দেবদেবীগুলো কিন্তু এখানে দর্শন করতে পারছেন অপূর্ব। মানে এত এত দেবদেবী থাকে, মানে অনেকের নামও জানে না, ইভেন আমিও বলছি যে আমিও জানি না অনেকের নাম। মানে এত ভাস্ট ঠাকুর কিন্তু পুজো করা হয় এখানে, আর সেটি কিন্তু জানা খুবই চাপের ব্যাপার। কিন্তু একটা আমি কমন দেখেছি যে কাত্যায়নী মাতা, কার্তিক আর কাত্যায়নী মাতা তো অবশ্যই থাকে। হ্যাঁ, তো থাকার মধ্যে কিন্তু কাত্যায়নী মাতা অবশ্যই কিন্তু থাকে, সেটি কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। বাদ বাকি কিন্তু একটা প্রত্যেকটা সেই পৌরাণিক গল্প বা সেগুলো কিন্তু তুলে ধরা হয়। তো সেইখানে দেখতে পাচ্ছেন প্রহ্লাদের সর্বাঘাত, এরকম অনেক কিছু রয়েছে, সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করে। তো বলে রাখি, ছিলাম খ্যাপা কালীতলার পুজোতে। এটি কিন্তু খেপি মাতা কাটোয়া। কাটোয়া কি বলবেন, তার আশেপাশে চত্বরও যদি বলেন, এটি কিন্তু অন্যতম বিখ্যাত এবং জাগ্রত মা, এখানকার খেপি মা। তো দেখতে পাচ্ছেন সেই মন্দির প্রাঙ্গণটি। এখন আমি দর্শন করতে পারলাম না ঠাকুরের, কারণ ভেতরে সব বন্ধ বন্ধ রয়েছে, তো অবশ্যই অন্য সময় দর্শন করাবো। চলে এসেছি ডুবোপাড়া পরবর্তী থাকার পুজো দেখাতে। সেটি কিন্তু হচ্ছে কিশলয় দ্বারা পুজোটি করা হয়, কিশলয় মানে ক্লাব। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মহাপ্রভুর চারিপাশে মানে ছোঁয়া, হ্যাঁ সমস্ত থাকা জুড়ে কিন্তু মহাপ্রভুর ছোঁয়া কিন্তু দেখতে পারেন। ওপরে কিন্তু নারায়ণদেব রয়েছেন, এটি কিন্তু একটি ইউনিক ভাবনা দেখলাম। আর ওখানে চক্র কিন্তু ঘুরছেন নারায়ণদেবের হাতে। তো চারিপাশে তো সখীরা থাকেই, বাট এখানে মিডিলে কিন্তু মহাপ্রভুর ছোঁয়া রয়েছে। হ্যাঁ, অপূর্ব কিন্তু সুন্দর এই সাজসজ্জা আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর সাজানো হয়েছে। লেখাই রয়েছে দেখো, ওপরে কিন্তু নারায়ণ আর নিচে মহাপ্রভুর অন্তর্ধান, খুবই সুন্দর। মিডিল পোর্শনটা দারুণ সাজসজ্জা দিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর এই থাকাটি। আপনাদের আরও একটি সুন্দর থাকার দর্শন করলাম, এবং যে দেবদেবীগুলো রয়েছেন তাদেরও দর্শন করলাম। ওপরে নারায়ণদেবের সাথে এখানে কার্তিক দেখলাম। হ্যাঁ, সবসময় কাত্যায়নী থাকে না, নারায়ণও থাকে। এবার দেখাবো কুমোরপাড়ার থাকা। কুমোরপাড়া শ্রেষ্ঠ তো হবেই, তেমনই নিচে কার্তিক, আর ওপরে যে থাকাটি সেটি কিন্তু খুবই সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব বলে। চারিপাশে কিন্তু সখীরা রয়েছে অ্যাজ ইউজুয়াল, দুপাশে কিন্তু সখীরাই থাকে। আর বাদ বাকি যেই ঠাকুরগুলো রয়েছে, তো ওপরে কাত্যায়নী আর কার্তিক তো রয়েছে, বাদ বাকি কিন্তু অনেক ঠাকুর রয়েছে। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, দ্রৌপদী, ভীষ্ম, অর্জুন, পুরো মানে একদম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর কিন্তু ঠাকুর থাকে এই থাকা জুড়ে। সেটি দেখার জন্য এবং আমি দেখবো বলে প্রথমবার দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। অপূর্ব সুন্দর এই দর্শন কিন্তু আমি করছি, সত্যি মন কিন্তু জুড়ে যাচ্ছে এই থাকাগুলো দর্শন করে। ওপরে কাত্যায়নী মাতা, নিচে দেখতে পাচ্ছেন গান্ধারীও রয়েছে। ও অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু দেখতে, দুঃশাসন রয়েছে দেখতে। তো চারিপাশে এই ডিজাইনগুলো বা এই সাজসজ্জাগুলো কিন্তু সত্যি বেশ সুন্দর। এই মুহূর্তে আমি দর্শন করাচ্ছি ঝংকারের যে বিখ্যাত থাকা কাটোয়া কার্তিক লড়াইতে সেটি। প্রথমে থাকাটি দর্শন করে তারপর মণ্ডপটা দর্শন করাবো। বাট থাকাটি দেখুন অপূর্ব কিন্তু সুন্দর করেছে। নিচে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো রয়েছে, আর ওপরে দেখুন অপূর্ব লাগছে। ওই ওপরে কার্তিক ঠাকুরও রয়েছে, প্লাস প্রচুর কিন্তু আমি দেবদেবী দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণ রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, রাম সীতা রয়েছে। অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু এই অপূর্ব সুন্দর থাকাটি কিন্তু ঝংকারের এই বছরে যে থাকা সেটি আপনাদের দর্শন করাচ্ছি। খুবই সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত, এটিও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওপরে কাত্যায়নী মাকেও কিন্তু খুবই সুন্দর লাগছে, আর নিচে জগন্নাথ দেব তো রয়েছে, অপূর্ব লাগছে। চারিপাশ জুড়ে হেভি সুন্দর লাগছে। এবার আপনাদের ঝংকারের যে মণ্ডপসরাটি আছে সেটি দর্শন করাবো, চলো। এবার ছোটো থিম কিন্তু থাইল্যান্ডের একটা মন্দির, আর সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু জলের ওপর থাকে, সেটা দেখিয়েছিলাম। আর এখন এই পর্বে দেখাচ্ছি কমপ্লিট
এক্সক্লুসিভ লুক, যেটা হচ্ছে ঝংকারের অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছেন এখানে। জাস্ট মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর প্যান্ডেলটি দেখে। ভেতরে চলুন, ঠাকুরটি দেখাবো আর ভেতরে কাজকর্মগুলো দেখাবো। বাইরের থেকে আমি আগে ভেতরে আসলাম, কেন? কারণ আমি বলেছিলাম ভেতরে যখন লাইট জ্বলবে, এই যে ঝিনুক বলছে, এই যে বাটি চামচের যে কাজ রয়েছে, এগুলো কিন্তু ব্যাপক লাগবে। তো সেটি তো দেখতেই হচ্ছে আগে, কারণ আমি জানতাম যে লাইট জ্বললে কিন্তু হেভি লাগবে। তো ভেতরে লাইট জ্বলছিল সকালেও, সেটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের সেই লুকটি কিন্তু ধরলাম। প্রস্তুতি পর্বেতে বলেছিলাম যা লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু পুজো করা হয়, থাকা তো পুজো করা হয়, বাট এখানে কিন্তু ঠাকুরটি যেটি পুজো হয় দেখতে পাচ্ছেন, একটি কার্তিক ঠাকুর। এটাও কিন্তু লড়াইতে নিয়ে এরা বেরোয়, খুবই সুন্দর লাগছে, কালার কম্বিনেশনও বেশ সুন্দর, ভালোই লাগছে এই সুন্দর কার্তিক ঠাকুরটি। তো এবার বাইরের কাজকর্মর দিকে আসি। খুবই ডিটেল কাজকর্ম করেছে। আমি প্রথমেই বলেছিলাম প্রস্তুতি পর্বেতে যে থাইল্যান্ডের এই মন্দিরটি যে গড়ে তুলছে, আচ্ছা রাতের লুকটা আমি দেখাতে পাচ্ছি না, বাট রাতের কিন্তু আরও বেশি সুন্দর লাগবে অবশ্যই, বাট বাইরেটা দিনেতেও কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। তো আপনাদের দর্শন করালাম ঝংকারের অপূর্ব সুন্দর যে থাইল্যান্ডের প্যান্ডেলটি, সেটি আপনারা কিন্তু আজকেই দর্শন করতে পারবেন। প্যান্ডেল আসে না, প্যান্ডেল থাকছে দুদিন, প্যান্ডেল কিন্তু দুদিন থাকবে, কিন্তু কালকে প্রসেশন হয়ে যাওয়ার পরও, লড়াই হয়ে যাওয়ার পরও কিন্তু প্যান্ডেলটি থাকছে, আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। যা আসতে চাইছেন প্যান্ডেল দেখতে, প্যান্ডেলগুলো কিন্তু 2-3 দিন থাকছে, তো প্যান্ডেল অবশ্যই দর্শন করতে পারবেন। আরও একটি সুন্দর বাজনা শুনে নিন এই মুহূর্তে, যেটি কিন্তু ব্যাপক বাড়াচ্ছে। কাছারিপাড়ার মহাকাল পুজো এইবার আমাদের দর্শন করাবো। খুবই সুন্দর কার্তিক রয়েছে, আর তার পেছনে মহাকাল রয়েছে। হ্যাঁ, কার্তিক ঠাকুরটি রয়েছে, তার পেছনে কিন্তু অপূর্ব সুন্দর মহাকালের মূর্তি আমি দেখতে পাচ্ছি। তো অপূর্ব সুন্দর সাজসজ্জা সমেত সব কিছু খুবই সুন্দর লাগলো কিন্তু আমার এখানে, সেটি আপনাদের দর্শন করেছি। আপনারা এক ঝলক কিন্তু দেখে নিন, আর ওপাশে কিন্তু বাজনাও বাজছে, সেটিও কিন্তু দেখাবো। চলে এসেছি টাউন ক্লাবে কিন্তু পুজো হয়ে থাকে আমাদের শিব পার্বতীর, সেটি দেখতে পাচ্ছি এখানে বাজনা শুরু করে দিয়েছে। তো শিব পার্বতীর দর্শনটা আমাকে করে নিই, যেটি কিন্তু অপূর্ব সুন্দর সাজসজ্জা আমার লেগেছে। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর গঠন করা হয়েছে, কালার কম্বিনেশনও খুবই সুন্দর। টাউন ক্লাবের কিন্তু দেখতে পাচ্ছেন শিব পার্বতী, অপূর্ব সুন্দর শিব পার্বতীর দর্শন আমি করাচ্ছি। পিছনে কিন্তু কেদারনাথের একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছে, দেখুন পিছনে কেদারনাথের ব্যাকগ্রাউন্ড, আর সামনে কিন্তু শিব পার্বতীর খুবই সুন্দর একটি মূর্তি আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই বলবেন। টাউন ক্লাবের শিব পার্বতী কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অপূর্ব সুন্দর সাজসজ্জা নিয়ে খুবই সুন্দর। এটা কিন্তু ওঙ্কারের পুজো, আর ওঙ্কারে আমি বলেছিলাম কিন্তু কি করবে, আদিযোগী করবে। হ্যাঁ, সেই আদিযোগী করেছে, আর রাত্রির বেলা যারা আসবে তারা দেখতে পারবে অবশ্যই। তো আমি সকালে এসেছিলাম, তো এই ট্রিটটা মিস হয়ে গেল। তো নিচে একটা ঠাকুর দেখতে পাচ্ছি পুজো করা হয়েছে, শিব ঠাকুর আর কার্তিক ঠাকুর রয়েছে। তো এই রাতে আসলে জিনিসটা বেশি ভালো লাগবে। যাই হোক, মিস হয়ে গেল, আর কি করা যাবে। এইবার আপনাদের আমি দর্শন করাবো এমন একটি ঠাকুর যেটি কিন্তু আমার এই বছর খুব পছন্দ হয়েছে। সেটা হলো, দেখুন, সম্ভাজি মহারাজ বা বলবেন শিবাজি মহারাজ, সেই মহারাজের আদলে কিন্তু গণপতি বাপ্পা এই বছর কাটোয়ার কার্তিক লড়াইতে ঘুটখিয়াপাড়াতে কিন্তু হয়েছে। অপূর্ব সুন্দর এই ঠাকুরটি কিন্তু বানানো হয়েছে, দুপাশে দুটো সিংহ রয়েছে, আর ঠাকুরটি কিন্তু একদম সেই মারাঠি স্টাইলে করা হয়েছে, মানে সেই মুম্বাই ভাইব কিন্তু আমি পেয়ে গেছিলাম এখানে এসে। হ্যাঁ, সেরকমই ঠাকুরটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, সাজসজ্জা অপূর্ব। ওপরে কিন্তু মুকুটে দেখতে পাচ্ছি গয়না পরানো রয়েছে, ব্যাপক লাগছে। রজত জয়ন্তী বর্ষে গোল্ড স্টার বা স্টার গ্রুপ, রজত জয়ন্তী বর্ষে স্টার গ্রুপের যে প্যান্ডেলটি, সেটি আমরা দর্শন করাবো। একদম কমপ্লিট হয়ে গেছে। ঢোকার মুখে শিব ঠাকুরের একটি মূর্তি আমি দর্শন করে নিলাম, অপূর্ব সুন্দর লাগছে। চলুন, ভেতরে কিন্তু পাটকাঠি না বেত এবং শুকনো কঞ্চি, হ্যাঁ বাঁশের কঞ্চির কাজ রয়েছে। দুপাশে দুটো হাতিও দেখে নিলাম, খুবই সুন্দরভাবে কিন্তু এন্ট্রিটা করেছে, আর কঞ্চির খুব সুন্দর কাজ রয়েছে সেটি কিন্তু দেখা যাবে, এবং বেতেরও খুব সুন্দর কাজ রয়েছে, বাঁশেরও কাজ রয়েছে। তো ওভারঅল এই প্যান্ডেলটি বেশ সুন্দর কিন্তু করেছে, লাইটসে বেশি সুন্দর লাগছিল, গ্লেজ ভালো দেবে রাত্রিবেলা। যাই হোক, বাঁশে ফুলে কৃষ্ণ সাজে, সেটি কিন্তু এখানে লেখা রয়েছে, আর চারিপাশে খুব সুন্দর সুন্দর বেতের, এবং ওভারঅল যে কাজকর্ম বেশ ভালো লেগেছে। বাট এখানে ঠাকুরটি কিন্তু বেশ সুন্দর, ডাকের সাজে সুন্দর সাজ, সেটি আমি দেখাবো। চলুন ধীরে ধীরে যাচ্ছি
কৃষ্ণ ঠাকুরটি দর্শন করতে। অপূর্ব কিন্তু কৃষ্ণ ঠাকুরটি, চারপাশে দেখুন কঞ্চির খুব সুন্দর সুন্দর ইউজ কিন্তু করা রয়েছে, সেটা আমি আমাদের প্রস্তুতি পরে বলেছিলাম। বাট মেন কিন্তু ইম্পর্টেন্ট এখানকার যে শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর কিন্তু সাজসজ্জা, ডাকের সাজে সুসজ্জিত সেটি। প্লাস এখানে আমি আরও একটি সুন্দর জিনিস লক্ষ্য করেছি, জানেন কি, সেগুলো বাঁ দিকে নিচুতে একটা ছোট্ট একটি কিউট কার্তিক ঠাকুরও কিন্তু বানানো হয়েছিল, সেটিও কিন্তু বেশ সুন্দর লাগছিল ডাকের সাজে, হাতে বেশ সুন্দর, মানে অপূর্ব লাগে। দেখো মেন কথা হচ্ছে কৃষ্ণ ঠাকুর একদম যে সাজসজ্জা, কৃষ্ণ ঠাকুরের ডাকের সাজে এরকম অপূর্ব সাজ কিন্তু আমি দেখিনি কোথাও। জাঁকজমক দেখুন, মনে তো হচ্ছে পুরো কলকাতা একেবারে, মানে অপূর্ব লাগছে। কিন্তু কাটোয়ার এত বড় কিন্তু উৎসব কার্তিক লড়াই, আর জাঁকজমক দেখুন, রাস্তার ব্যানার্স, হোর্ডিংস, আর দূরে কিন্তু প্রচুর লাইটস আছে, সেটাও দেখাচ্ছি। চলে এসেছি জনকল্যাণ সংঘ। জনকল্যাণ সংঘের যে স্বর্ণ মন্দির করেছে ভেলোরে, সেটি এবার আপনাদেরকে ঘুরে দেখাবো। অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জাটি করেছে, চারিপাশে কিন্তু ব্যাপক লাগছে। এন্ট্রিটা করলে কিন্তু এটা বেসিক্যালি রাতের প্যান্ডেল, তো আমি সকালবেলা যেহেতু এসে তাও দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে। তো আপনারা ঘুরে দেখুন এই আমার সাথে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু স্বর্ণ মন্দির, একটা গোল্ডেন ভাইব অবশ্যই আছে এতে, যেটা কিন্তু বেশ সুন্দর, অ্যাট্রাকটিভ তো লাগবেই। যার বাদবাকি কিন্তু ভেতরটা যেমন রাত্রিবেলা আসতে পারবেন, যারা আসবেন লোকাল যদি থাকেন তারা তো অবশ্যই ঘুরবেন। তাছাড়া আশপাশ দিয়ে যারা যাবেন আজকে রাত্রে, তারা তো আজকের ভিউটা পেয়ে যাবেন, বা যারা যেতে পারছেন না তারা আপাতত এভাবেই দর্শন করুন, যে খুবই সুন্দর কিন্তু স্বর্ণ মন্দির। আর ভেতরে যে ঠাকুরটি একটা সেই মানে সেই পিতল পিতল ভাইবসের মনে হচ্ছে ঠাকুরটি, কিন্তু মাটির ঠাকুর, কিন্তু কালারটি একটু অন্যরকম রেখেছে। কার্তিক ঠাকুর অপূর্ব সুন্দর। এই জনকল্যাণ সংঘের পূজা প্রাঙ্গণে কিন্তু আমি দর্শন করলাম, বেশ ভালোই লাগলো কিন্তু দেখতে। চলে এসেছি বিগ বাজেট পুজো, ইউনিকের পুজো। ইউনিকের এবারে ভাবনা কিন্তু ডিজনিল্যান্ড, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা চারিপাশ দিয়ে, মানে এত সুন্দর লাগছে। কমপ্লিট লুক কিন্তু দেখাচ্ছি ইউনিকের যে ডিজনিল্যান্ড, সেটি দেখুন অপূর্ব লাগছে। এই ডিজনিল্যান্ডটি দর্শন করলাম বাইরে, এবার ধীরে ধীরে কিন্তু ভেতরে যাব। ভেতরে যে সুন্দর সাজসজ্জা সেটি কিন্তু দর্শন করবো, চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে কিন্তু ব্যাপক করেছে ইউনিকের প্যান্ডেলের ভেতরটা, কিন্তু অপূর্ব লাগছে দেখতে, মানে এত সুন্দর কিন্তু আমি সত্যি দর্শন করিনি আগে। তো বলেছিলাম যখন প্রস্তুতি হচ্ছে তখন ব্যাপক লাগবে, তো বাই দ্য ওয়ে ভেতরটা সত্যি ভালো লাগছে, লাইটস জ্বলছিল, বেশ অ্যাট্রাকটিভ লাগছিল। ওভারঅল বেশ ভালোই লেগেছে, কোনো কথা হবে না। ইউনিক শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ তো অবশ্যই হবে, প্রত্যেকবার ইসলামি করে। যাই হোক, এবার আসি এখানে যে প্রতিমা সেটি, এখানে কিন্তু কালী পুজো করা হয়, প্লাস কার্তিক ঠাকুরও রয়েছে সাইডে ছোট্ট একটি কার্তিক ঠাকুর আপনাদের দর্শন করতে পারছেন, সেটি কিন্তু খুব সুন্দর সাজসজ্জার মাধ্যমে কিন্তু রেডি করা রয়েছে। আর যে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর কালী মায়ের দর্শন আমি প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম, কালী ঠাকুরটা কিন্তু ব্যাপক সুন্দর কিন্তু লাগছিল। আর এখন একটু কমপ্লিট সাজ হওয়ার পর আরও বেশি যেন সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, মালা পরিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একটা ইউনিক ঠাকুর, কালী ঠাকুর কিন্তু আমি দর্শন করলাম, বেশ সুন্দর। কিন্তু মায়ের এই অপরূপ একটি রূপ, বেশ ভালোই লাগলো। এবার আছে বিদ্যাসাগর সংঘ। এদের কিন্তু প্যান্ডেলটা সমস্ত রাতের প্যান্ডেল, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন রাতে কতটা সুন্দর লাগছে। বাট আমি যেহেতু সকালে এসেছি, তো সকালে আমাকে দর্শন করাতে হচ্ছে বিদ্যাসাগরে। সেই খাঁচা দিয়ে ঝুড়ি দিয়ে প্যান্ডেলটি কিন্তু একদম ওভারঅল বেশ সুন্দর লাগছে। ভেতরে চলুন, ভেতরেও কিন্তু বেশ সুন্দর কাজকর্ম কিন্তু করা রয়েছে খাঁচা দিয়ে ঝুড়ি দিয়ে, অবশ্যই খুবই ভালো। কিন্তু এখানে অ্যাট্রাকশন কী জানেন, এই পূজার যে ঠাকুর সেটি পাটের জড়ি দিয়ে কিন্তু কার্তিক ঠাকুর বানানো হয়েছে। পাটের জড়ি, হ্যাঁ, প্রতিমা তৈরি হয়েছে পাটের জড়ি দিয়ে কিন্তু ঠাকুর বানানো হয়েছে কার্তিক ঠাকুর। আর যে গ্লেজটা দিচ্ছে কিন্তু সেটা কিন্তু মারাত্মক গ্লেজ দিচ্ছে, অসাম, মানে অস্বাভাবিক একটা গ্লেজ দিচ্ছে, মানে এত সুন্দর। আমি চোখে বলছি, আমি চোখে দেখেছি তো ঠাকুরটা বেশ সুন্দর। ক্যামেরাতে কতটা উঠেছে আমার ভালো আমি জানি না, বাট সামনে দেখেছি তো সেরা হয়েছে পুজোটা, মানে ঠাকুরটা সেরা বানিয়েছে যিনি বানিয়েছেন, অপূর্ব অপূর্ব অপূর্ব। ঠিক মেন রাস্তার পাশে কিন্তু সবুজ পাতা বলে একটা ক্লাব আছে। তেনাদের এবারের ভাবনা কিন্তু সে গ্রাম বাংলা, রূপসী বাংলা নিয়ে করেছিল। হ্যাঁ, আমাদের গ্রাম রূপসী বাংলা, হ্যাঁ সেটাই থিম, একটি ইউনিক থিম, বেশ ভালো করেছিল। হ্যাটস অফ টু দেম, কাজ খুব সুন্দর হয়েছে, কারণ গ্রাম বাংলার একটি ছোঁয়া, গ্রাম বাংলার একটি পরিবেশ কিন্তু তুলে ধরা হয়েছে। গ্রাম্য পরিবেশে যেরকম বাজার ঘাট হয়ে থাকে, দোকানপাট হয়ে থাকে, সেরকম দেখতে পাচ্ছি। গ্রাম্য পরিবেশ যেভাবে থাকে সেরকম কিন্তু তুলে ধরার তারা চেষ্টা করেছিলেন, মানে এখানে কিন্তু সেগুলোই রয়েছে, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু সেটাই রয়েছে। হ্যাঁ, গ্রামের নীতি রীতি সব কিছু রয়েছে। না, কার্তিক ঠাকুর রয়েছে এখানে, খুব সুন্দর একটি কার্তিক ঠাকুরও কিন্তু পুজো করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। আর চারিপাশে কিন্তু আপনারা গেলে দেখতে পেয়ে যেতেন এই সুন্দর গ্রাম্য পরিবেশটা, কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে। এবার আসি সবুজ পাতার যে শিব পুজো হয়ে থাকে, সবুজ পাতার কিন্তু শিব পুজো করে, হ্যাঁ সবুজ পাতার শিব পুজো করে সেই শিব ঠাকুরটি দর্শন করেছি। অপূর্ব সুন্দর শিব ঠাকুরটি কিন্তু দেখতে লাগছে, দেখুন মানে যেই কার্তিক ঠাকুরটি রয়েছে সেটিও সুন্দর, প্লাস শিব ঠাকুরটি রয়েছে সেটিও সুন্দর, মানে ওভারঅল এত সুন্দর একটি
মূর্তি কিন্তু বানিয়েছে এবার সবুজ পাতা, যখন লড়াইতে বেরোবে আরও বেশি সুন্দর লাগবে। আসছি পরবর্তী পুজোতে, এটি মানে প্রতিবন্ধী, হ্যাঁ প্রতিবন্ধী ক্লাবে কিন্তু করা হয়েছে পার্থসারথী মনে হয় সম্ভবত, হ্যাঁ মানে অর্জুন আর শ্রীকৃষ্ণ, মহাভারতের অর্জুন আর শ্রীকৃষ্ণ কিন্তু দুজনে একসাথে রয়েছেন। দেখুন অপূর্ব কিন্তু মূর্তিটি বানিয়েছে, মানে এত সুন্দর একটি মূর্তি, মানে সত্যি অপূর্ব, সাথে কার্তিকও রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে এটি আমরা দেখালাম, অপূর্ব লাগলো। এবার একটা কিউট কার্তিক দর্শন করে নিন আপনারা, ছোট্টখাট্ট একটি সুন্দর কার্তিক ঠাকুর কিন্তু দর্শন করাচ্ছি আপনাদেরকে, বেশ সুন্দর কিন্তু বানিয়েছে, সাজসজ্জা বলতে হবে কিন্তু বেশ বানিয়েছে, মানে এরকম সাজসজ্জা কিন্তু দেখা যায় না, অপূর্ব সুন্দর ছোট্ট একটুখানি কার্তিক কিন্তু হলেও কিন্তু খুবই কিউট এই কার্তিক ঠাকুরটি আমি দর্শন করলাম। দর্শন করে নিন 3 স্টার ক্লাবের নরসিংহদেব, হ্যাঁ রাস্তার মধ্যেই পুজোটি হয়েছিল। এটা কোথায় আমি বলছি, এটা প্রায় ঘাটের কাছে পুজো, বল্লভপুর ঘাট যেটা আছে ঘাটের কাছে প্রায় পুজোটি হয়েছে। একটু রোদ পড়ছে বলে ঠিক দেখাতে পারলাম না। এপাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে, ল্যাংটা কার্তিক রয়েছে, বা ল্যাংটা কার্তিক রয়েছে, আর নরসিংহদেবের যে অবতার সেটিও দেখলেন, অপূর্ব সুন্দর কিন্তু এই মূর্তিটিও লাগছে, বিশাল উঁচু লম্বা কিন্তু ছিল, বেশ সুন্দর লাগলো দেখতে। ঠিক ঘাট রোডেই, ঘাটের কাছে আরও একটি সুন্দর আমি প্রতিমা পেলাম, DDM ক্লাবের 10-এর দুর্গা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি গণেশ, আর এখানে রয়েছে কিন্তু কার্তিক। 10-এর দুর্গা মাঠের দ্বারা পরিচিত, এটা মনে সম্ভবত পার্বতী দেবী মনে হচ্ছে। যাই হোক, ঠাকুরটি কিন্তু সুন্দর লাগলো, শিব ঠাকুরকে জল দিচ্ছেন, তো সুন্দর কিন্তু করেছে, মানে কনসেপ্টটা হ্যাটস অফ, কনসেপ্টটা বেশ সুন্দর, বেশ ভালোই লাগলো দেখতে। আপনাদেরকে দর্শন করলাম একটু টুক করে। দর্শন করছেন বজরংবলী, হ্যাঁ নবশক্তির সঙ্গে যে বজরংবলী সেটা কিন্তু দর্শন করছেন আপনারা। খুব সুন্দর একটি বজরংবলী পুজো হয়েছে এখানে, আর তার সঙ্গে কিন্তু নিচে রয়েছে একটি সুন্দর কার্তিক ঠাকুর। হ্যাঁ, প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু কার্তিক ঠাকুর এখানে থাকবে, এটি কিন্তু মাস্ট। আর বজরংবলীটি দেখুন যে একদম লাল কুটকুটি কালার, কিন্তু না অরেঞ্জ কালার, হেভি লাগছে। আতুহাট যুবগোষ্ঠী ক্লাব মনে হয় যত সম্ভব এখানে কিন্তু করেছে গণেশ পূজা, অপূর্ব সুন্দর একটি গণেশ ঠাকুর আমি আবার দর্শন করাচ্ছি। ঠাকুরটি দেখে জাস্ট মন কিন্তু জুড়িয়ে গেল, এত সুন্দর একটি ঠাকুর আমি দর্শন করলাম। কার্তিক ঠাকুরটি রয়েছে বেশ সুন্দর, ঘোড়া চালাচ্ছে আমাদের গণেশ ঠাকুর, সেটাই দেখতে পাচ্ছি। বিশাল সুন্দর এই ঠাকুরটি কিন্তু বানিয়েছে এরা, বেশ সুন্দর, মন জয় করে নেবে, এত সুন্দর ঠাকুর দেখে মন কিন্তু জয় হয়ে গেছে। তো অপূর্ব সুন্দর ঠাকুরটি এবার দর্শন করা। তো বলেছিলাম শুধু ঠাকুর দেখাবো, তো অনেক পুজো হয়ে থাকে কাটোয়াতে, তো শেষ করছি একটা সুন্দর কার্তিক ঠাকুর দিয়ে। এই কার্তিক ঠাকুরে কিন্তু দর্শন করলাম, সেই ঘাটের পাশেই পুজোটি হয়েছিল, বল্লভপুর যে ঘাট হয় কাটোয়া বল্লভপুর ঘাট, সেই ঘাটের পাশে কিন্তু ফেরিঘাটের পাশে পুজোটি হয়েছিল, অপূর্ব সুন্দর। এই কার্তিক ঠাকুর দিয়ে কিন্তু এবছর কাটোয়া কার্তিক পুজো পরিক্রমা আমি শেষ করলাম, অপূর্ব কিন্তু এই ঠাকুরটি। দেখা হচ্ছে তাহলে পরবর্তী পর্বে, আজ তবে আসি, পরবর্তী পর্বে আরও নতুন কিছু চমক থাকছে, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার, আসছি এখানেই।